Okay, Fawaz, are you there? Yes, sir. Okay, everybody please turn on your camera so that I can see you and where are others? তোমাদের আর বন্ধুরা কই? শুধু দুইজন আসছো? আমরা কি বাকিদের জন্য অপেক্ষা করব নাকি শুরু করে দেব? মাহাদিকে দেখছি। মাহাদি, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, আমরা কি বাকিদের জন্য অপেক্ষা করব? এটা শুরু করে দিব, বলো। কি মাহাদি? স্যার আর সর্বোচ্চ 1 মিনিট চাইলে ওয়েট করা যায়। 1 মিনিট চাইলে ওয়েট করা যায়। ফাওয়াজ, কি বলো? স্যার কিছু না। আমি বললাম যে তোমার তো আর বন্ধুরা আসেনি, তো বাকিদের জন্য কি আমরা ওয়েট করব? স্যার ওয়েট না করলে যদি ওরা পরে পড়াটা মিস করে দেয়, আর কিছুক্ষণ ওয়েট করেন। আচ্ছা, মাহাদি বললো 1 মিনিট করে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আরো 3 মিনিট ওয়েট করছি। ওকে, আমরা তাহলে 35-এ শুরু করব। আজকের টপিক কি জানো তোমরা? আজকের ক্লাসটা জেনারেল নলেজের উপর হবে। আর আমাদের আজকের টপিক হচ্ছে চ্যাপ্টার 11 and 12। চ্যাপ্টার 11 and 12 অফ আওয়ার সায়েন্স বুক। ওকে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, তাহলে তোমরা হচ্ছে বই বের করে ফেলো। তোমাদের সবার সামনে বই আছে? স্যার একটু ওয়েট করবেন, আমি আমার বইটা নিয়ে আসি। ওকে, নিয়ে আসো।
স্যার ইয়েস স্যার, বলো। তাহলে আমরা শুরু ওরা করি নাকি? ওরা আস্তে আস্তে আমাকে ইনক্লাইন প্লেনটা একটু বসে দিতে পারবেন? কে কি বুঝিয়ে দিব, বলো। ইনক্লাইন প্লেনটা একটু বসে দিতে পারবেন প্লিজ? ইনক্লাইনমেন্ট, ওকে। ইনক্লাইনমেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে স্লোপ, বোঝো তুমি? স্লোপ, স্লোপ বোঝো? Yes, sir. বোঝো, ওকে। তো আমাদের চ্যাপ্টারের মধ্যে আছে, আমরা মধ্যেই জি স্যার, দেখি। 114 নম্বর পেজ। পড়ার মধ্যে আমরা দেখি নাকি এই সময় ডিটেল বুঝাই দেবো। ওকে, দাঁড়াও, কোথায় আসলাম আমরা? Sorry, here we go. Okay. Okay, are you able to see me? তোমরা আমাকে দেখতে পাচ্ছ? Yes, sir. Okay, this is the first class with you guys. So firstly, I'm to introduce myself. আমি হচ্ছে মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ, an ex-cadet of Rangpur Cadet College. Okay. Now I am currently studying in Bangladesh Agricultural University, Mymensingh. Okay. So, um, you please introduce yourself, Mahdi. Sir, my name is Mahdi bin Mustafa. I live in Dhaka, Rupnagar. I read in Manipur Uচ্চ Vidyalaya and College. Okay. Manipur Uচ্চ Vidyalaya College. Okay. Then Fawaz. My name is Fawash Muhyaldin. I live in Mymensingh. I am currently studying in Mymensingh International School, Cantonment. Okay. Mymensingh International School, Cantonment. Okay. Very good. So nice to meet you. So firstly, I'm going through the page number 14, which is inclined plane. Okay. Here is the thing. Inclination. Inclined. দেখো, এই যে এখানে কয়েকটা রেখা টানছি, দেখো এটা কিন্তু সোজা না, হরাইজন থেকে কি একটু বাঁকা হয়ে আছে, ঠিক আছে? এইটাই হচ্ছে ইনক্লিনেশন, বুঝছো? Yes, sir. Yes. তো আমরা যখন পরবর্তীতে আগাবো তখন আমরা এই জিনিসটা আরো ক্লিয়ারলি দেখবো। তার আগে আমরা শুরু থেকে আসি, লেটস গো থ্রু দ্য বিগিনিং। Here's the thing. We are in the chapter 11, Force and Simple Machines. Okay, so force. Can you tell me what is force? Anybody? Mahdi or Fawaz? Please tell me what is force. Tell me what is force. The influence extend to change the state of motion of an object. The influence exerted is called force. Okay, very good. Okay, So very. whenever I ask you a question, one of you will raise your hand, and then I will give you the motion. Okay. So here's the thing. Fawaz said it correctly. That force is anything that tends to change or
changes the condition of a substance or condition of a body can be force. So we go through the text. Whatever is used to make this force work easily is known as simple machine. Okay, here is the thing. To displace an object from one position to another, we need to apply something on it. মানে কি বস্তু কি সবসময় তার অবস্থানে থেকে যায়, তাই না? মনে করো একটা সাপোজ তোমার সামনে যে টেবিলটা আছে সেটা কি স্থির আছে। এখন তুমি যখন কোনো কিছু অ্যাপ্লাই করবে তখন কি ইট উইল মুভ ফরওয়ার্ড, তাই না? এখন ইউনিভার্সের একটা ল আছে, সেটা হচ্ছে ল অফ ইনার্শিয়া। তোমরা কি ইনার্শিয়ার নাম শুনছো? ইনার্শিয়া। No, sir. আচ্ছা, ইনার্শিয়া হচ্ছে এমন একটা ল, এটা দ্বারা বোঝায় পৃথিবীতে, পৃথিবীতে না মহাকাশে, মহাকাশে কোনো একটা বস্তু, স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকে। বুঝছো এটা কি কি বললাম? মহাকাশে, পৃথিবীতে না, কিন্তু পৃথিবীর ভিতরে আরো অনেক কিছু থাকে যেরকম গ্র্যাভিটেশনাল পুলিং বা আরো অনেক কিছু থাকে, কিন্তু মহাকাশে স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু গতিশীল থাকে, সবসময় গতির মধ্যে চলমান থাকে, যতক্ষণ না পর্যন্ত কোনো এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল কোনো কিছু অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, যখন এক্সটার্নাল কোনো কিছু অ্যাপ্লাই করবা, স্থির বস্তু অ্যাপ্লাই করবা, সেটা কি গতিশীল হয়ে যাবে। আবার গতিশীল বস্তু, সেখানে যখন ফোর্স অ্যাপ্লাই করবা তখন সেটা কি স্থির হয়ে যাবে। ঠিক আছে, এটা পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবা। এখন জাস্ট একটা কনসেপ্টটা একটু বুঝাই দিলাম তোমাদেরকে। তো এখন দেখো, তো ফোর্স নিয়ে আমরা যদি আরেকটু দেখি, হোয়াট ইজ ফোর্স, এখানে একটা গল্প দেওয়া আছে দেখো। ডু ইউ নো দ্যাট উই অ্যাপ্লাই ফোর্স knowingly or unknowingly in various ways in our day to day life? মানে মনে করো আমরা আমাদের প্রতিদিনই কিন্তু দৈনন্দিন কাজকর্মে আমাদের ফোর্স অ্যাপ্লাই করা লাগতেছে। ঠিক আছে, তো তোমাদেরকে একটা বেসিক কোয়েশ্চেন করি, আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করি, এই ফোর্সের মানে শক্তিটা কই থেকে আসে, পাওয়ারটা কই থেকে আসে? বলো এনিবডি। তোমরা কি আমার কোয়েশ্চেনটা ধরতে পেরেছো? Did you get my question? Sir, energy. হ্যাঁ, এনার্জিটা কই থেকে আসে? এই যে আমি লিখছি, লেখার জন্য কি ফোর্স লাগতেছে নাকি? তুমি যে মাইক্রোফোনটা আনমিউট করলে, এটাও কিন্তু ফোর্স লাগছে একটা। এই ফোর্সের এনার্জিটা কই থেকে আসতেছে? কোন একটা সোর্স থেকে। কোনো একটা সোর্স থেকে। তো সোর্সটা কি? সোর্সটা হচ্ছে আমাদের জন্য, সোর্স হচ্ছে কি খাদ্য। আর হচ্ছে যদি আমি বলি সকল পৃথিবীর সকল শক্তির উৎস কোনটা? Sir, the sun. কে? অ্যাগেন প্লিজ, মাহাদি। The sun. দ্য সান, ইয়েস ইয়েস, ভেরি গুড, দ্য সান। সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। কারণ কি সূর্যের আলো থেকে উদ্ভিদ খাদ্য তৈরি করে, তারপর সেই খাদ্য আমরা গ্রহণ করে শক্তি লাভ করি, তাই না? দ্য সান। ওকে, ভেরি গুড। তারপরে আসি আমরা, our application of force on different objects in various ways starts from the very morning. We need to apply force to open open the tap or press the tube oil handle while getting fresh after getting up from bed. Even we have to apply force pulling the study chair to sit on it. দেখছো আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুতে আমাদের ফোর্স, তাই না? কোন একটা কাজ আছে, কোনো কাজ আছে যেখানে ফোর্স লাগে না, বলো তো? বলতে পারবে? আমাদের দৈনন্দিন জীবনের কোন কাজে ফোর্স লাগে না, শক্তি লাগে না? বলো তো একটু চিন্তা করে।
রাইটিং। রাইটিং, রাইটিং এ ফোর্স লাগে তো, এই যে তুমি কলম নড়াচ্ছ, হাতটা নড়াচ্ছ, এখানে ফোর্স লাগে না? আর কিছু? Sir, rest. রেস্ট, ওকে, ভেরি গুড। তো আমাদের বাহ্যিক ভাবে মনে হতে পারে যে রেস্টের জন্য আমাদের ফোর্স লাগে না, কিন্তু রেস্টের জন্য আমরা যে এক জায়গায় স্থির হয়ে থাকি, এটাও কিন্তু এক ধরনের ফোর্স অ্যাপ্লিকেশন। তো এই জিনিসটা তোমরা পরে বুঝতে পারবে। এখানে হচ্ছে নিউটনের একটা ল আছে যে আমি যদি কোনো কিছুতে বল প্রয়োগ করি, সেখান থেকে সমান পরিমাণ বল আমি ব্যাক পাবো। ঠিক আছে? তো আমি যখন শুয়ে থাকতেছি তখন কি গ্র্যাভিটেশন, মানে অভিকর্ষ বল সম্পর্কে তোমরা জানো? গ্র্যাভিটেশনাল ফোর্স। Yes, sir. পৃথিবী হচ্ছে আমাদেরকে তার দিকে কি করছে, পুল করছে। ওকে মাহাদি, ইউ ওয়ান্ট টু সে সামথিং? স্যার, আপনি যে রুলটা বোঝালেন এটা একটা এক্সাম্পল হয় না যে আমরা যখন একটা বোতল অনেক জোরে ঘুরাই তখন তো পানি স্টিলই থাকে, এইটা একটা এক্সাম্পল হয় না? ওকে, আমরা যখন একটা বোতল জোরে ঘোরাই তখন পানি স্থির থাকে? আসলে কি স্থির থাকে? স্যার Sir, একটু কিছুক্ষণের জন্য পানিতে স্থির থাকে। বোতল যখন আমরা ঘুরাই, আমি তো ছোটবেলায় যখন বোতল ঘুরাইতাম তখন কি বোতলের মধ্যে টর্নেডো টর্নেডো ফর্ম হইতো না? তোমরা কি খেয়াল করছো? তার মানে জি কি Yes, স্যার। বোতল sir. যখন ঘুরাই বোতলের ভিতর পানিটাও তো ঘুরতে থাকে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, দেখি এখন আমরা এই ফিজিক্যাল অবজেক্টের উপর ফোর্সের কি কি প্রভাব হইতে পারে। এফেক্ট অফ ডিফারেন্ট টাইপ অফ ফোর্সেস অন এনি অবজেক্ট। ইউ মাস্ট হ্যাভ গট এন ইরেজার। তোমাদের সবার কাছে রাবার আছে। রাবার কি করি, অনেকে হচ্ছে রাবার সবসময় কি টুইস্ট করতে থাকে। টুইস্ট করলে কি হয়, রাবারের মধ্যে ডিফরমেশন চলে আসে। দেখো এই যে একটা ডিফরমেশন, একটা ডিফরমেশন, এভাবে কি ডিফরমেশন চলে আসে। এগুলো কি ফোর্সের হচ্ছে রেজাল্ট, তাই না? The efforts taken to bend, twist, press, and stretch involves the application of various forms of force on a certain object. Will you be able to draw the diagrams illustrating this? এত সহজ, তোমরা সহজে এগুলো আঁকতে পারবে। Observe another interesting event. Have you ever played with marble? ওকে, তোমরা কি মার্বেল খেলেছো? No, sir. আচ্ছা, তো আমরা যখন ছোট ছিলাম ওই সময় তো মোবাইল, স্মার্টফোন বা কম্পিউটার এসব ছিল না, বুঝছো? তো আমরা মার্বেল খেলতাম, ক্রিকেট খেলতাম, আরো অন্যান্য খেলা খেলতাম, বুঝছো? তো মার্বেল খেলার সময় হয় কি, একটা মার্বেল দিয়ে আরেকটা মার্বেলকে স্ট্রাইক করা হয়। মার্বেল তো দেখছো নাকি? মার্বেল দেখোনি? যে গোল একটা Yes, sir. স্ট্রাকচার আর কি। হ্যাঁ, তো মার্বেল একটা থেকে আরেকটা কি স্ট্রাইক করতাম। তো যখন আমরা মার্বেলটা নিয়ে একটা স্ট্রাইক করব বা মার্বেলটা যখন রিলিজ করব তখন কি একটা ফোর্স লাগবে আমার আঙ্গুল থেকে। ফোর্সটা মার্বেলে কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। তো ওই ফোর্সের মাধ্যমে মার্বেলটা যখন আগায় যাবে তখন কি হবে, তখন ওটা আরেকটা মার্বেলকে স্ট্রাইক করবে। তো কি হচ্ছে, ওটার ফোর্সটা পরবর্তী মার্বেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তখন কি পরবর্তী মার্বেলটাও আগায় যাচ্ছে নাকি? তো একটা কথা আছে যে আমি তোমাদেরকে বললাম যে একটু আগে বলেছিলাম যে মহাকাশে, মহাবিশ্বে যে কোনো স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তো মহাকাশে যদি তুমি একটা কাজ করো, একটা মার্বেলকে ছুঁড়ে মারো, ওটা কিন্তু কি চলতেই থাকবে, ঠিক আছে, কখনো থামবে না। কিন্তু পৃথিবীতে এটা হয় না। কেন হয় না বলো তো? আর আপনি যে একটু আগে যে নিউটনের লটা শিখালেন সেটার কারণে। ওকে, ওকে, ক্লোজ অ্যান্সার। True gravity, sir. দেখো, পৃথিবীতে হচ্ছে দুই ধরনের ফোর্স কাজ করে, একটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স, আরেকটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এ দেখো যে তুমি যদি তোমার হাতে যে কলমটা আছে ওইটা আরেকটু একটু সামনের দিকে যদি একটু আগায় দাও তখন কি হবে, ওটা থেমে যাবে, তাই না? কি হচ্ছে এখানে, ঘর্ষণ হচ্ছে নিচে, যে তোমার যে আ- খাতাটা আছে, খাতাতে একটা ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে। এই ফ্রিকশনের কারণে এই কলমটা থেমে যাচ্ছে, বুঝতে পারছো? আর সাথে গ্র্যাভিটেশনাল পুল তো আছে,
ওকে, উই হ্যাভ অ্যানাদার ফ্রেন্ড, তোমাদের আরেকজন বন্ধু আসছে, এটা কে? রায়াত। রায়াত, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, ক্যান ইউ প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা? Okay, sir. ওকে, it may happen that microbus got out of order on the road. Then it may be required to push the microbus to run. It may not move if only one person pushes it. When four or five person push it together, it may start to move, even run. Here force has been applied. তো যখন একজন একজন মানুষ যখন মাইক্রোবাসকে ধাক্কা দিতে থাকে, তখন সেটা কি? সেটা আর সামনে আগায় না। কেন আগায় না? কারণ যথেষ্ট ফোর্স না। যখন চার পাঁচজন একসাথে সেটাকে ধাক্কা দেয়, তখন দেখা যাচ্ছে মাইক্রোবাসটা সামনে আগাচ্ছে। তার মানে কি? যথেষ্ট ফোর্স দেওয়া হয়েছে, তাই না? তো এই জিনিসগুলো আমরা দেখতেছি। নাও উইল ইউ বি এবল টু টেল হোয়াট আর দ্য events that happened here? Differences in motion have happened due to application of force on the marble. Similarly, general force can be applied to change. এই যে এখানে ফোর্সের একটা ডেফিনেশনটা দেওয়া আছে জেনারেলি। তো এখানে আমরা একটু করে দিতে পারি যে the application of force can be defined as the thing which can be applied to change a body at rest to state of motion, মানে স্থির বস্তুকে গতিশীল করে দিতে পারে, or to increase or decrease the motion of a body, মানে কোনো একটা বস্তু গতিশীল আছে, সেটার স্পিডকে আরেকটু বাড়ায় দেওয়া বা কমায় দেওয়া, the motion of a body in motion, and to stop a moving body completely, মানে একটা চলন্ত বস্তুকে কমপ্লিটলি নিয়ে দেওয়া। তাহলে কি এই সব কিছু ফোর্স দ্বারা হয়? তো the phenomenon that is used here is force. Okay, from the above examples we can come to conclusion below. তো এখান থেকে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে জানতে পারি যে a body changes its state from rest to motion and motion to rest. তাহলে কি ফোর্সের কারণে একটা বডি মোশন থেকে রেস্টে যাচ্ছে অথবা রেস্ট থেকে মোশনে আসতেছে। The speed of a body in motion can be increased or decreased. ঠিক আছে, তাহলে তো থামিয়ে দেওয়া বা গতিশীল করাই না, এর কিন্তু মোশনকে চেঞ্জও করে দিতে পারে, বাড়াই দিতে পারে বা কমাই দিতে পারে ফোর্স। ঠিক আছে, দ্য ডিরেকশন অফ মোশন অফ আ বডি ইজ চেঞ্জ। হ্যাঁ, একটা জিনিস এমন হতে পারে যে একটা বডি উত্তর দিকে মুভ করতেছিল, তুমি ওটা ফোর্স অ্যাপ্লাই করে ওটার ডিরেকশন চেঞ্জ করে। ওকে, then the size, shape and volume of a body are changed. ঠিক আছে, এই যে আমরা যেটা দেখলাম যে রাবারের ক্ষেত্রে তুমি যখন এটাকে টুইস্ট করে দিবা, তখন কি ওটার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার স্পঞ্জ দেখেছো না তোমরা? স্পঞ্জ বা ফোম, ফোমের কি তুমি যখন প্রেস করো, তখন সেটা কি সেটার ভলিউমটা চেঞ্জ হয়ে যায় না? ভলিউমটা কমে আসে না? জি স্যার। হ্যাঁ, তো তাহলে কি সেটার ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো, when force is applied on a body, আমরা চারটা জিনিস দেখতে পারি, যে একটা হচ্ছে স্টেট অফ মোশন, মোশন চেঞ্জ করে দিতে পারে। আবার এখানে কি ইনক্রিজ অর ডিক্রিজ অফ মোশন, এন্ড ডিরেকশন অলসো ক্যান বি চেঞ্জড। আর আরেকটা ক্ষেত্রে দেখতে পারি সাইজ, শেপ এন্ড ভলিউম অফ আ বডি আর চেঞ্জড। অ্যাকর্ডিংলি উই ক্যান সে that force is the thing that when applied on a body at rest changes or tries to change the state of rest to motion, or when applied on a body in motion changes or tries to change its state of motion to rest, the of changes the shape and size of that. Okay, the uses of force in seen in numerous activities. কোন জায়গায় ফোর্স নেই? সব জায়গাতেই কিন্তু ফোর্স আছে। ঠিক আছে, তোমরা যে একটা সুইচ অন অফ করতেছো, সেখানেও ফোর্সের কাজ আছে। ওকে, তো এখন আসি আমরা মেশিন। মেশিন বলতে তোমরা কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই মেশিন?
বলো। A machine is a thing দুঃখিত। ওকে, Mahadi, can you please repeat again? A machine is a thing that does a work that a person cannot do. ওকে, ভেরি গুড। খুব সুন্দর কথা বলছো যে মানুষ যেটা করতে পারে না সেটা মেশিন করে দেয়। ওকে, এটা এইভাবে বলতে পারি যে মেশিন কি, মেশিন এমন একটা জিনিস, মেশিন ইজ এ থিং দ্যাট ইজেস দ্য ওয়ার্ক অফ ম্যান। ঠিক আছে, মানুষের কাজকে সহজ করে দেয়, তাই না? ফওয়াজ, তুমি কি কিছু বলতে চাও? No, sir. ওকে, তো আমরা দেখি কিছু সিম্পল মেশিন দেখবো। ওকে, তো তোমরা এই চ্যাপ্টারটা আগে পড়ছো না? পড়েছো কি? জি স্যার। Yes, বলো, sir. কিছু সিম্পল মেশিনের নাম বলো দেখি। স্যার এত ভালো করে পড়িনি, জাস্ট একটু। আচ্ছা, শুধু দেখছো। ওকে, আমাদের মধ্যে আরেকজন ফ্রেন্ড চলে আসছে তোমাদের, দেখি তাহমিদ। তাহমিদ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? তাহমিদ, ওকে, নো প্রবলেম। তো দেখো, এখানে কিছু সিম্পল মেশিনের কথা বলা হয়েছে। দেখো, সিজার্স, ফোরসেপস, হ্যামার, ক্রোবার, পুলি, লিভার, এক্সেট্রা। ঠিক আছে, সিজার্স কি, কাঁচি। কাঁচি কিন্তু এক ধরনের মেশিন। ওকে, দেন ফোরসেপস, হ্যামার, তারপর ক্রোবার, পুলি, লিভার, এগুলো সবই কি, মেশিন। বুঝছো? এগুলো কোন ধরনের মেশিন? এগুলো হচ্ছে সিম্পল মেশিন। ওকে, দেখি আমরা কি আছে। The common characteristics of these machines is a special technique is applied on them to make work easier. আমি যেটা বললাম একটু আগে, যে কি, to ease the work, to ease the work মানে আমাদের কাজকে সহজ করে দেয় এইসব মেশিন। তো দেখো, the simple machine mentioned above can make works easier in one or more than one way mentioned below. তো দেখো কিভাবে আমাদের কাজকে সহজ করে দেয়, multiplying the applied force by many times। যেরকম একটা হ্যামার, হ্যামার নিয়ে তুমি যখন পেরেকে মারবা, তখন কি খুব বড় একটা ফোর্স অ্যাপ্লাই হবে না? তুমি যদি হাত দিয়ে জাস্ট পেরেকে এরকম করো, তাহলে কি, তাহলে কি বেশি ফোর্স হবে? বুঝতেছো কি আমার কথা? হাত দিয়ে যখন, মনে করো একটা দেয়াল আছে, একটা দেয়াল আছে, দেয়ালে তুমি পেরেকটা গেঁথে দিবা, তখন হ্যামার অ্যাপ্লাই না করে তুমি যদি জাস্ট হাত দিয়ে অ্যাপ্লাই করো, তাহলে কি, উম, তাহলে কি পেরেকটা দেয়ালে কাটবে? বলো। স্যার, হ্যাঁ, কাটবে না। তার কারণ কি, তো আমাদের হাত থেকে যথেষ্ট ফোর্স আসতেছে না, কিন্তু যখন তুমি একটা হ্যামার ইউজ করবা, তখন কি তোমার হাতের যতটুকু ফোর্স তাকে অনেক গুণে মাল্টিপ্লাই হয়ে যাবে সেই পেরেকের মধ্যে, যার কারণে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তারপর দেখো, পারফর্মিং ওয়ার্ক বাই অ্যাপ্লাইং লেস ফোর্স। তারপর অ্যাপ্লাইং লেস ফোর্স ইন ওয়ান অ্যাডভান্টেজিয়াস ডিরেকশন, পারফর্মিং ওয়ার্ক ইন আ পার্টিকুলার ওয়ে which would be difficult to do otherwise। যেরকম আমি বললাম যে তুমি যদি হাত দিয়ে জাস্ট পেরেককে বাড়ি মারো, তাহলে কি তুমি হাতে ব্যথা পাবা, কাজটা কিন্তু হবে না। কিন্তু যখন হ্যামার ইউজ করবা, স্মুথলি কাজটা হয়ে যাচ্ছে। ইনক্রিজেস মোশন এন্ড স্পিড। তো এই ক্ষেত্রে আবার আহ, এমন কিছু আছে, এমন কিছু যন্ত্র আছে যেগুলোর মাধ্যমে আমাদের মোশনটা বাড়ানো যায়। আমরা দেখি পরবর্তীতে দেখতেছি।
Here, one thing is to be noted in doing work by all the machines, an external impressed force is required. Now you will be familiar with various simple machines separately will be able to do explain how mechanical efficiency is obtained from them. Mechanical efficiency. Mechanical efficiency টার্মটা সম্পর্কে তোমরা জানো? Efficiency. Efficiency সম্পর্কে জানো? What is efficiency? জি ওকে বলো, Yes, sir. efficiency কি? A force applied to weight something. Force applied to weight something. না, efficiency force না তো। মাহাদি তুমি বলো দেখি, what is efficiency? স্যার, কাজের পরিমাণ। কাজের পরিমাণ। ক্লোজ। কাজের পরিমাণ। এফিসিয়েন্সি হচ্ছে আমরা যে সুবিধাটা পাবো, মেকানিক্যাল এফিসিয়েন্সি সুবিধা, বুঝছো, বা কার্যকারিতা। ঠিক আছে, কার্যকারিতা। দেখি আমরা যেরকম তুমি একটা হ্যামার ইউজ করতে, তোমার কাছে দুইটা দুইটা হ্যামার আছে, তো একটা হ্যামারে একটা বাড়ি দিতে আমার পেরেকটা ঢুকে যাচ্ছে, আরেকটা হ্যামার দিয়ে তোমার তিনটা বাড়ি দেওয়া লাগতেছে, তাহলে কোনটার এফিসিয়েন্সি বেশি বলো তো? যেটাতে কম বাড়ি দেওয়া লাগবে। ইয়েস, এই জিনিসটাই হচ্ছে এফিসিয়েন্সি। এখন আসি লিভার। তো লিভার কি? দেখো, লিভার is a simple machine in which a strong bar can freely move upward or and downward or rotate on a supporter. এই দেখো, এটা হচ্ছে লিভার। এখানে কি হচ্ছে, এই পাশে ফোর্স দিয়ে আমরা এই পাথরটাকে উপরে তুলতে পারতেছি। এটা হচ্ছে লিভারের কাজ। The simple example of lever is act of lifting a heavy body by a crowbar which depends on a brick or stone to make support. ঠিক আছে, এই যে ব্রিক বা স্টোনের উপর সাপোর্ট দিয়ে এই যে এই বারটা কাজ করতেছে, আর এই পাশে আমাদের স্টোনটাকে লিফট করা যাচ্ছে। ঠিক আছে, তো লিভারের একটা কমন এক্সাম্পল তোমরা কি বলতে পারবে? আরেকটা এক্সাম্পল, জি একটা স্যার। খেলনা। একটা স্কেলের উপরে পাথর রেখে স্কেলটাকে যদি আমরা একটা প্লেন সাইডে নিয়ে পুশ করি তাহলে পাথরটা উপরে যাবে। ওকে, ভেরি গুড। তো আহ, আচ্ছা, একটা খেলনা, আমি এক্সপেক্ট করতেছি একটা খেলনা পার্কে থাকে। তিনশো। সিস, এই যে ভেরি গুড, মাদি কিন্তু ধরতে পারছে। সিসতে কি হয়, যে দুইটা বাচ্চা দুই পাশে দাঁড়ায় থাকে, দুই পাশে বসে থাকে, আর এই পাশে একজন হচ্ছে পা দিয়ে মাটিতে ফোর্স অ্যাপ্লাই করে, সে উপরে উঠে যায়, আবার আরেকজন মাটিতে ফোর্স অ্যাপ্লাই করে, সে উপরে উঠে যায়। ঠিক আছে, এটাও কিন্তু একটা লিভারের উদাহরণ। তো দেখি আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি কিভাবে কাউন্ট করে। দেখো, ওয়েট ডিভাইডেড বাই অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, ওয়েট ডিভাইডেড বাই অ্যাপ্লাইড ফোর্স। তো আমাদের যদি এরকম প্রশ্ন থাকে যে একটা লিভারের উপর ওয়েট দেওয়া হইলো কত, ওয়েট দেওয়া হইলো 20 কেজি। ঠিক আছে, ওয়েট দেওয়া হলো 20 কেজি, আর এখানে অ্যাপ্লাইড ফোর্স হলো, ফোর্স মনে করো যে 10 নিউটন। ঠিক আছে, 10 নিউটন। তাহলে ওকে, ওকে, আমরা ওয়েটটা নিউটনে ক্যালকুলেট করি। ওয়েট দেওয়া হলো 20 নিউটন, আর ফোর্স অ্যাপ্লাই করা হলো 10 নিউটন। সেক্ষেত্রে মেকানিক্যাল এফিসিয়েন্সি কত হবে বলো? দেখো, ম্যাথটা কিন্তু দেওয়াই আছে, জাস্ট তুমি একটু ক্যালকুলেট করো। ওয়েট হচ্ছে 20 নিউটন, আর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 10 নিউটন। So what's the mechanical efficiency? স্যার, টু। 2। ঠিক আছে, 2 এর কিন্তু কোনো ইউনিট থাকবে না। ওকে, কারণ কি উপরের নিউটন নিচের নিউটন
আর এখানে 20 আর 10। তো দেখো, now you are to understand how you can avail mechanical efficiency by using a lever. The principle of lever is as follows. তো দেখো এখানে এই যে এখানে হচ্ছে তিনটা পার্ট আছে। এই যে দেখো মাঝখানে যে সাপোর্টটা, এই যে এখানে যে রকটা আছে, এটাকে বলা হচ্ছে ফ্যালক্রাম, ঠিক আছে? তো আমি যদি বলি হাউ মেনি পার্টস ডাজ দ্য লিভার হ্যাভ, 3 পার্টস, ওকে? ফ্যালক্রাম এন্ড ফোর্স আর্ম এন্ড লোড আর্ম, ঠিক আছে? যে যে জিনিসটা পুল করতে হবে ওটা হচ্ছে লোড আর্ম, আর যেখানে তুমি ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে ফোর্স আর্ম, ওকে? তো দেখো এখানে দেখো, দ্য প্রিন্সিপাল অফ লিভার ইজ অ্যাজ ফলোজ: অ্যাপ্লাইড ফোর্স ইন্টু দ্য লেন্থ অফ ফোর্স আর্ম ইকুয়ালস টু ওয়েট ইন্টু লেন্থ অফ লোড আর্ম। এটা সবসময় ইকুয়াল হবে অ্যাপ্লাইড ফোর্স ইন্টু লেন্থ অফ ফোর্স আর্ম এন্ড ইকুয়ালস টু ওয়েট ইন্টু লেন্থ অফ লোড আর্ম। এই জিনিসটা কি তোমরা বুঝো? এটা কি বুঝতে পারছো? Yes, sir. ওকে, বুঝতে পারলে ঠিক আছে, তাহলে আমরা আগাচ্ছি। Then above principle is expressed by this equation. দেখো এই জিনিসটাকে আমরা ইকুয়েশনে নিয়ে আসতেছি যে অ্যাপ্লাইড ফোর্স, এখানে লেন্থ অফ ফোর্স অর লোড আর্ম, এটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর এই পাশে লেন্থ অফ লোড আর্ম উপরে আছে, ওয়েটটা এই পাশে নিয়ে আসছি, তো ওয়েটটা উপরে চলে আসছে, ওকে? দেখো, লোড ডিভাইডেড বাই অ্যাপ্লাইড ফোর্স ইকুয়ালস টু লেন্থ অফ ফোর্স আর্ম ডিভাইডেড বাই লেন্থ অফ লোড আর্ম। তো হিয়ার, তো তোমাদের যদি বলে যে লিভারের প্রিন্সিপালটা এক্সপ্লেইন করো, তখন তোমরা এই ইকুয়েশনটা দিয়ে দিবে, ঠিক আছে? Here we shall show by performing tasks how we can avail mechanical efficiency in raising or moving a particular load using a particular force. তো দেখো এখানে একটা টাস্ক দেওয়া আছে, এটা তোমরা একটু পড়ে নিও, ওকে? এই টাস্কটা পড়ে নিও। তারপর ক্লাসিফিকেশন অফ লিভার। তো লিভারকে 3 ভাগে ভাগ করা হয়, ওকে? ক্লাসিফিকেশন অফ লিভার আমাদের এখানে জাস্ট জেনে রাখতে হবে যে কয়টা ভাগ আছে, কোন ভাগের মধ্যে কি কি পড়ে, ওকে? তো 3টা ভাগ আছে কি কি: ফার্স্ট ক্লাস লিভার বা ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার এন্ড ক্লাস 3 লিভার। তো ক্লাস 1 লিভার মধ্যে কি কি আছে: সিজর্স, ফোর্স ব্যালেন্স, হ্যান্ডেল অফ টিউবওয়েল, মানে আমাদের যে টিউবওয়েল আছে টিউবওয়েলের যে হ্যান্ডেলটা, তারপর ওয়াটারিং ক্যান, তারপর হাস্কিং পেডাল, এক্সেট্রা। তো এই এক্সাম্পল গুলা তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সিজর ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ লিভার। তো তোমরা অ্যান্সারে কি বলবা বলো? বলো, সিজর ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ লিভার। গ্যাপে কি বসবে? দেখো এখানে দেওয়া আছে ক্লাস 1 লিভার, কি ক্লাস 1 লিভার, ওকে? বুঝছো? তো সবাই এই যে পরবর্তী যে এক্সাম্পল আছে, নাট ক্র্যাকার, ওয়ান হুইল পুশ কার্ট, বটল ওপেনার্স, এগুলো কি ক্লাস 2 লিভার। তারপর ক্লাস 3 লিভারে কি কি আছে? ক্লাস 3 লিভারে আছে হচ্ছে, ক্লাস 3 লিভারেও এই যে আম, দেখো কি কি আছে: পিভট রিমাইন্ডার, ফর এক্সাম্পল পিনসার্স, ঠিক আছে? পিনসার্স হচ্ছে ক্লাস 3 লিভার। আদিব, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. ক্যান ইউ প্লিজ টার্ন অন ইউর ক্যামেরা? ওকে, গুড। তো দেখো আমরা একটু এক্সপ্লেন করি ক্লাস 1 লিভার কোনগুলো। ইন দিস কেস দ্য পজিশন অফ পিভট ইজ ইন দ্য মিডল অফ অ্যাপ্লাইড ফোর্স এন্ড দ্য লোড। দেখো এই যে এইটাই, এটাকে কিন্তু পিভটও বলে, ঠিক আছে? ফ্যালক্রাম যেটা আমরা দেখলাম, এটাকে পিভটও বলে। তো এটা হচ্ছে পিভট বা ফ্যালক্রাম, এটা সবসময় মিডলে থাকবে।
ক্লাস 1 লিভারে পিভট বা ফ্যালক্রাম মিডলে থাকে, ঠিক আছে। আর ক্লাস 2 লিভারে কি হবে দেখো, আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। এই দেখো কি কি আছে। ফার্স্টলি এই যে সিজর্স, সিজর্স হচ্ছে ক্লাস 1 লিভার। এই যে এখানে পিভট, পিভট হচ্ছে মিডলে আছে। তারপর এখানে দেখো এক সাইডে কোন আর্ম আছে, লোড আর্ম, লোড আর্মটা হচ্ছে এক সাইডে। আর এই যে এই পাশে যেটা আছে এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে, এটা হচ্ছে লোড আর্ম আর এটা হচ্ছে ফোর্স আর্ম, ঠিক আছে। এখানে কি ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে আর এখানে হচ্ছে লোডটা থাকে, আর কেচি দিয়ে তুমি যে জিনিসটা কাটবা ওটা হচ্ছে এই পাশে থাকবে, ঠিক আছে। আর যখন ক্লাস 2 লিভার হবে তখন লোড হচ্ছে মিডলে থাকবে, লোড মিডলে থাকবে, and position of that force and pivot are two edges. এই দেখো এখানে হচ্ছে পিভটটা আছে, তারপর লোডটা এখানে আছে, আর এই পাশ থেকে হচ্ছে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে বা ফোর্স আর্মটা এই পাশে, বুঝছো। এটা হচ্ছে ক্লাস 2 লিভারের বৈশিষ্ট্য। তো দেখো এটা এটা কি বলতো, নাট ক্র্যাকার। নাট ক্র্যাকার দেখেছো তোমরা? বলো। জি স্যার। আচ্ছা, তোমাদের এলাকায় ক্র্যাকারকে কি বলে বাংলায়? বলো। আচ্ছা, আমাদের এলাকায় হচ্ছে শর্তা বলে, বুঝছো, শর্তা। এটা দিয়ে হচ্ছে আমার দাদা দাদি ওনারা কি করতেন, ওনারা হচ্ছে সুপারি সুপারি কাটতেন, ঠিক আছে। ওকে, নেভার মাইন্ড। দেখো ইন দিস কেস, এখন আমরা ক্লাস 3 লিভারের ক্ষেত্রে দেখি। ইন দিস কেস দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ ইফেক্টিভ ইন দ্য মিডল। তো ফোর্সটা হচ্ছে মিডলে অ্যাপ্লাই করা হয়, অ্যান্ড দ্য লোড অ্যান্ড পিভট রিমেইন অন টু এজেস। এই যে দেখো এখানে পিনসার্স, পিনসার্স এর ক্ষেত্রে দেখো আমরা ফোর্সটা এখানে অ্যাপ্লাই করব, মানে হাতের মধ্যে নিয়ে ফোর্সটা অ্যাপ্লাই করব। এই পাশে থাকবে পিভট আর এই পাশে থাকবে আমাদের লোড, বুঝছো। আমরা 3 ধরনের ক্লাস দেখলাম, ঠিক আছে। ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, ক্লাস 3 লিভার। তো এই জিনিসটা মনে রাখবা কোনটার কোন পাশে কি থাকে, ঠিক আছে। ক্লাস 1 লিভারের ক্ষেত্রে কি দেখলাম, ক্লাস 1 লিভারের ক্ষেত্রে আমাদের পিভট বা জয়েন্টটা কোথায় থাকবে, মাঝখানে, ঠিক আছে। মাঝখানে থাকতেছে পিভট, তারপর এক সাইডে থাকতেছে, একটা সাইডে থাকতেছে ফোর্স, ফোর্স আর্ম, ঠিক আছে। ফোর্স আর্মটা এক সাইডে, আর আরেক সাইডে হচ্ছে লোড আর্ম, ঠিক আছে। পিভটের ফার্স্ট ক্লাস বা ক্লাস 1 লিভারের এক্সাম্পল কি, ক্লাস 1 লিভারের এক্সাম্পল হচ্ছে সিজর্স। এটা খুব সহজ, এটা মনে রাখবো, ঠিক আছে। সিজর্স হচ্ছে ক্লাস 1 লিভার। তারপর ক্লাস 2 লিভার কোনটা, ক্লাস 2 লিভারের ক্ষেত্রে আমাদের পিভটটা এক সাইডে থাকবে, দেখো পিভটটা এক সাইডে থাকতেছে, বা জয়েন্ট, পিভট বা জয়েন্টটা এক সাইডে থাকতেছে। মাঝখানে থাকতেছে কি, মাঝখানে থাকতেছে লোড, আর এই সাইডে আর আরেকটা কর্নারে থাকতেছে ফোর্স আর্ম। ওকে, এটা হচ্ছে ক্লাস 2 লিভার। ক্লাস 2 লিভারের কমন এক্সাম্পল কি, নাট ক্র্যাকার। এটা সবাই দেখে রাখো, নাট ক্র্যাকার হচ্ছে কমন এক্সাম্পল। আর ক্লাস 3 লিভারের ক্ষেত্রে আমাদের এক্সাম্পল হচ্ছে পিনসার্স। এই ক্ষেত্রেও পিভটটা এক সাইডে থাকতেছে, তারপর ফোর্সটা মাঝখানে অ্যাপ্লাই করতে হবে, আর আমাদের এই লোডটা হচ্ছে আরেকটা সাইডে, বুঝছো। তোমার মনে থাকবে ক্লাস 1 লিভার, ক্লাস 2 লিভার, ক্লাস 3 লিভার আর এগুলোর এক্সাম্পল। Yes, sir. ওকে, তারপর আমরা দেখি হ্যামার। there are generally two ends of hammer. হ্যামারের কি দুইটা এন্ড থাকে, এক সাইড দিয়ে আমরা পেরেকটাকে পুশ করতে পারি বা ফোর্স অ্যাপ্লাই করতে পারি, আর এক সাইড থেকে আমরা পেরেকটা টেনে তুলতে পারি, ঠিক আছে। আরেকটা দেখো ফোর্সেপস। তোমরা বলো তো ফোর্সেপস কোন ধরনের লিভার? এই যে ফোর্সেপস। ক্লাস টু। ওকে, মাহাদীপ বললো ক্লাস 2 নাকি? মাহাদীপ সাইজ ক্লাস 2। ওকে, ফাওয়াজ তুমি বলো দেখি।
ওকে, ফাওয়াজ বললো +1। আর কেউ? রায়াত, তুমি বলো দেখি কোন ক্লাস হবে? ক্লাস 1। +1, ইয়েস, ভেরি গুড। স্যার তো আমি তো দেখো, ক্লাস 1 বলছি। ওকে, রায়াতও বলছো +1, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা কিন্তু +1ই হবে, কারণ কি দেখো, আমাদের পিভটটা আছে মাঝখানে, আর এই পাশে হচ্ছে লোড আর্ম, আর এই পাশে, এই পাশে হচ্ছে ফোর্স আর্ম, আর এই পাশে হচ্ছে লোড আর্ম। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। তারপর দেখি আমরা ইনক্লাইন প্লেন এন্ড পুলি। দেখো, ইনক্লাইন প্লেন ইজ এ সিম্পল মেশিন উইথ দ্য হেল্প অফ হেভি বডি। তো তুমি এই শুরুতে মাহাতি আমাকে প্রশ্ন করছিল ইনক্লাইন প্লেনটা আসলে কি। সাপোজ আমরা একটা ঢালু রাস্তা দেখতেছি, মনে করো এইখানে, উম, তোমরা কি এরকম দেখছো হসপিটালে স্টেয়ার্স এর পাশে একটা করে এরকম সিস্টেম, একটা করে এরকম সেকশন থাকে, যেখানে স্টেয়ার্স থাকে না, কিন্তু ঢালু একটা রাস্তা থাকে, ঠিক আছে, যেখানে হচ্ছে হুইল চেয়ারের রোগী বা অন্যান্য ইমার্জেন্সি পেশেন্ট, তাদেরকে বেড অথবা হুইল চেয়ারে করে পুশ করে নিয়ে যাওয়া। Yes, sir. ওইটা মেবি হুইল চেয়ার জন্য, রাইট? ইয়েস, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। সো এটা কিন্তু ইনক্লাইন প্লেন, বুঝছো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস, স্যার। জি ওকে, স্যার। ঠিক আছে। তো দেখো, ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে কি হয়, আমরা যদি কোনো একটা পাথর রাখলাম বা কোনো একটা লোড রাখলাম, উপর থেকে আমরা যখন সেটাকে নিচে নামাবো, এটা কি খুব সহজে গড়িয়ে নিয়ে যাওয়া যায় না? তো দেখো, এখানে কিন্তু আমাদের তেমন একটা ফোর্স অ্যাপ্লাই করে না। এটাই হচ্ছে ইনক্লাইন প্লেনের মেকানিক্যাল এফিসিয়েন্সি, বুঝছো? আবার যদি আমাদের এই জিনিসটা নিচে থেকে উপরে তুলতে হয়, সেক্ষেত্রে আমাদের ফোর্স মানে তুলনামূলক কম লাগে। যদি আমাদের এই অ্যাক্সিসটা এইভাবে ইনক্লাইন না হয়ে একেবারে ভার্টিক্যাল হইতো, একেবারে সোজা হতো, তখন কি আমরা একটা বলকে যখন নিচে থেকে উপরে তুলে নিয়ে যেতাম, তখন কি আমাদের ফোর্স বেশি লাগতো। কিন্তু আমরা যখন ইনক্লাইন প্লেনে ইউজ করব,